ভারত জোড়ো ন্যায়যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে বাংলায় ঢোকার পর এতদিন ধরে বাংলায় থাকার পর আজকেই বীরভূম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা আজ যে শুরু হয়েছে, ফলে সে কারণে বাড়তি কিছু তৎপরতা রয়েছে প্রশাসনের। বীরভূমের স্থানীয় প্রশাসন রাহুল গান্ধীকে শুধুমাত্র 3টি গাড়িতে যাওয়ার অনুমোদন দিয়েছে। আজকে তা নিয়ে অবশ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উষ্মা প্রকাশও করা হয়। আজ বীরভূমের প্রবেশ করে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা, যেখানে মুর্শিদাবাদ থেকে কংগ্রেসের জেলা সভাপতির হাত থেকে বীরভূমের কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ পতাকা হস্তান্তর করেন এবং সেই শেষ পর্যন্ত প্রশাসনের শর্ত মেনে 3টি গাড়ি নিয়েই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা বীরভূম হয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে গিয়েছে। আজকে সকালে মুর্শিদাবাদের কান্দির ক্যাম্প থেকে যখন ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়েছিল, তখনই মাধ্যমিক পরীক্ষার কারণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রা যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ফলে 8টার সময় নির্ধারিত সময় থাকলেও 8টার সময় শুরু করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। পরবর্তীকালে অবশ্য প্রশাসনের নির্দেশ মেনে বেলা 10:30টা থেকে শুরু হয় ভারত জোড়ো ন্যায়যাত্রা এবং বীরভূমে যে 3টি গাড়ি নিয়ে প্রবেশ করতে হবে, এই বিষয়টি নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন তিনি আমরা শোনাব। রাহুল গান্ধীর জন্য কি এরকম 3টে গাড়ি, কারণটা কি বুঝছি না। আমরা কি আইন ভাঙছি? কোনো কি বলা আছে নোটিশে যে 3টের বেশি গাড়ি যাবে না? 3টের বেশি গাড়ি যাবে না নোটিশে কি বলা আছে কোথাও? এরকম কি সরকারি নির্দেশ আছে? সরকারি নির্দেশ হচ্ছে 10টার থেকে পরীক্ষা 1টা পর্যন্ত। আমরা তো তার আগে যাইনি কোথাও। রাহুল গান্ধী সকালে বেরোতো তাহলে ডিস্টার্ব হতো, ট্রাফিক জ্যাম হতো, ছাত্রছাত্রী আসতে বাধা হতো। এখন তো ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে তারা পরীক্ষা দিচ্ছে, তার পাশ দিয়ে আমরা চলি, তার পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলছে না, তার পাশ দিয়ে মানুষ চলছে না, তার পাশ দিয়ে টোটো চলছে না। 3টে গাড়ি, একটা কথা হলো রাহুল গান্ধীর সঙ্গে যা সিকিউরিটি থাকে তাদের 5টা গাড়ি লাগে। আমি কি করে 3টে গাড়িতে বলবো যেতে? তা সিকিউরিটিগুলোকে রাহুল গান্ধী নিজে ঘাড়ে তুলে নিয়ে যাবে? বলুন আপনারা, বলুন। রাহুল গান্ধী একটা প্রোটেক্টিভ, ভারতবর্ষের একটা থ্রেট, ন্যাশনাল লিডার, তার সঙ্গে 3টে গাড়ি কি করে বলে প্রশাসন? বলুন আপনারা। তার সিকিউরিটি তো 5-7টা থাকে গাড়ি। নিরাপত্তার তো সমস্যা, নিরাপত্তা নিশ্চয় সমস্যা আছে। গায়ের জোরে করছে, কি করা যাবে?